আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমি আজকে দুপুরে কি রান্না করব আর কি আইটেম থাকবে দুপুরের জন্য, তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি আজকে দুপুরে সবজি শুধু রান্না করব। আজকে মাছ, মাংস, ডিম কিছু থাকবে না। আর ডিম, মাংস যত কম খাবো ততই আমাদের শরীরের জন্য ভালো। যদি সপ্তাহে আমরা ১ থেকে ২ দিন খাই, সেটাই সবথেকে ভালো হবে। সবজিটাই বেশি খাওয়া ভালো। তো আমি আজকে সবজির মধ্যে থাকবে চাল কুমড়া ভাজি আর টমেটোর চাটনি। তো আর যে গরম পড়েছে তার মধ্যে তো কিছু খেতে ভালোই লাগে না, আবার রান্না করতেও ভালো লাগে না, যে গরম। আর এই গরমের মধ্যে চুলার কাছে যে আসে, যে রান্না করে তারাই ভালো বোঝে যে কি কষ্ট হয়। আর এবার অনেক গরম পড়েছে, তো দোয়া করি আল্লাহর কাছে নামাজ পড়ে যেন আল্লাহ গরমটা কমিয়ে দেয়। যেন একটু বৃষ্টি হয়, তাহলে আমরা সবাই একটু শান্তি পাবো। তো রান্না তো করতেই হবে, খেতে হলে রান্না তো করতেই হবে। তো আমার চাল কুমড়ো ভাজিটা হয়ে গিয়েছে, তো আমি এখন টমেটোর চাটনিটা করব। আর আমি তেল, পেঁয়াজ, মসলা আমি একটু কমই দেই। কম কম খাওয়াই ভালো। তো এটা যার যার ব্যক্তিগতভাবে, যে অনেকে একটু বেশি দেয়, অনেকে একটু কম দেয়, যার যেভাবে ভালো লাগে। তো আমি আজকে এর মধ্যে দিয়েছি পেঁয়াজ, দিয়েছি রসুন। এটা আমি প্রথমে একটু ভেজে নিব। আর টমেটোটা আমি আগে কেটে নিয়েছি। তো এটা ভেজে নেওয়ার পরে আমি টমেটোটা এটার মধ্যে দিয়ে দেব। তো এর মধ্যে আমি একটা মসলা দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে নুডলসের মসলা। কারণ আমি এর আগের বারও একবার এটা দিয়েছিলাম, রান্না করেছিলাম যখন, তখন এই যে ম্যাগি মসলাটা দিয়েছিলাম, তো আমার কাছে খুব ভালো লেগেছে। এর জন্য আমি আজকেও ১ প্যাকেট মসলা দিয়ে দিলাম। তো এর মধ্যে ধনিয়ার গুঁড়ো দিয়েছি, একটু হলুদ দিয়েছি, মরিচ দিয়েছি। আর আমরা ঝাল একটু কমই খাই, আমরা বেশি ঝাল খেতে পারি না। বেশি ঝাল খেলে আমাদের সমস্যা হয়, তো আমরা ঝাল কম খাই, আর ঝাল কম খাওয়াটাই ভালো। তো এর মধ্যে আমি ঢাকনাটা এর উপরে দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু পানি দেই নেই, টমেটোর ভিতর থেকে পানিটা বের হয়েছে, পানি দিতে হয় না। কারণ টমেটোর ভিতর থেকে পানিটা বের হবে। তো আমার টমেটোর রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ রাখলে